সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। অলরেডি রাউন্ড অফ 16 এর সবগুলো ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আজকে থেকে নকআউট স্টেজ অর্থাৎ কোয়ার্টার ফাইনালের খেলাগুলো শুরু হবে। বাংলাদেশ সময় রাত 2টার সময় যে দুটি দল মাঠে নামছে আজকে প্রথম কোয়ার্টার ফাইনালে, ফ্রান্স এবং মরক্কো, দুইটা হেভিওয়েট টিম। একটা ইউরোপকে রিপ্রেজেন্ট করছে আর একটা একমাত্র টিম হিসেবে আফ্রিকাকে রিপ্রেজেন্ট করছে। এই বিশ্বকাপে দুইটা টিমের বর্তমান রিসেন্ট ফর্ম, রিসেন্ট পারফরমেন্স সবগুলো যদি বিবেচনা করি, কোনো টিম থেকে কোনো টিম কম নয়। দুইজনে নিজেদের শক্তিমত্তার বিচার প্রদর্শন করে এই পর্যন্ত আসতে পারছে। এখান থেকে হয়তো একটি দলকে বিদায় নিতে হবে, আরেকটি দল সরাসরি চলে যাবে সেমিফাইনালে। যাই হোক, যদি আমি প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, আজকে ফ্রান্সের গোলকিপার পজিশনে মাইগনান থাকছে। স্বাভাবিক অর্থে ফ্রান্সের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে তিনি এই বিশ্বকাপে খেলছেন। লেফট ব্যাক পজিশনে লুকাস ডিগনেকে দেখা যেতে পারে এবং রাইট ব্যাক পজিশনে জুলস কুন্ডে। সেন্টার ব্যাক ডুও হিসেবে উইলিয়াম সালিবা এবং ওপামেকানো, এই ডুওকে ইউজ করানো হতে পারে। স্বাভাবিক অর্থে এই ডুওকেই দিদিয়ের দেশম এই পুরো বিশ্বকাপ জুড়ে ইউজ করেছে। মিডফিল্ড নিয়ে নতুন করে বলার কিছু নাই। মানু কোনে এবং এড্রিয়ান রাবিয়ত, এই দুইজনকে দিয়ে শুরু করাবে। চৌমিনি হয়তো ইনজুরির কারণে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে, সেখানে মানু কোনেকে দিয়ে শুরু করানোর সম্ভাবনা আজকে সব থেকে বেশি। মিকেল অলিসে, তিনি হয়তো নাম্বার 10 পজিশনটা নিজের করে নিয়েছেন, যেখানে ডেম্বেলেকে ইউজ করানো হয়েছিল। ডেম্বেলে রাইট উইং ফরওয়ার্ড হিসেবে খেলবে। ডিজাইরে ডুয়ে অথবা বারকোলা, এইখানে একটা টুইস্ট থাকতে পারে, কারণ দুইজনের কাছ থেকে আপনারা অর্থাৎ ফ্রান্সের টিম দুই রকমের সার্ভিস পাবে। ডিজাইরে ডুয়ের থেকে ফ্রান্স টিম বেশি স্কিলফুল, ছোট ছোট পাসের যে খেলাগুলো সেগুলো দেখতে পারবে। আর যদি ব্র্যাডলি বারকোলাকে ইউজ করানো হয়, সেখানে হয়তো লং রান আপ, থ্রো ইন বলের যে বল ক্যাচিং, এইসব কিছু হয়তো ব্র্যাডলি বারকোলার থেকে দেখতে পাবে। এবং স্ট্রাইকার পজিশন অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড নিয়ে বাড়িয়ে বলার কিছু নাই, বর্তমান বিশ্বের সেন্টার ফরওয়ার্ডদের মধ্যে সেরা একজন, এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে, তিনি আজকে ফ্রান্সের টিমকে লিড করছে। অপরদিকে যদি আমি মরক্কোর গোলকিপার পজিশন নিয়ে কথা বলি, ইয়াসিন বনুই থাকছে। আগের ম্যাচে মরক্কোকে ট্রাইবেকারে জেতানো, হিরোইক পারফরমেন্স করা ইয়াসিন বনুই আজকে গোলবারের দায়িত্ব সামলাচ্ছে মরক্কোর। রাইট ব্যাক পজিশনে আশরাফ হাকিমি, লেফট ব্যাক পজিশনে মাজারাউইকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক হিসেবে হয়তো চাদলি রিয়াদ এবং ইসিয়া ডিয়প, এই দুজনকে ইউজ করানো হতে পারে। আগের ম্যাচে চাদলি রিয়াদকে সেকেন্ড হাফে অর্থাৎ শেষ সময় ইউজ করানো হয়েছিল, ইনজুরির কারণে তিনি ছিটকে গিয়েছিল আগের ম্যাচটা, সেখানে আজকে হয়তো তিনি শুরু করছে ইসিয়া ডিয়পের সঙ্গে। সেন্ট্রাল মিডফিল্ড নিয়ে হয়তো যদি প্রেডিক্টেড এমনটা হয় যে আগের ম্যাচে যেরকম খেলানো হয়েছে সেই অনুযায়ী খেলানো হয়, তাহলে হয়তো বয়াইটি, আয়ানি এবং অনুয়াই, এই তিনজনকে ইউজ করানো হবে। তবে পার্সোনালি যদি ফ্রান্সের টিমকে আজকে আটকাতে হয়, তাহলে সুফিয়ান আমরাবাতকে মাস্টলি নিডেড এই টিমটার মধ্যে। অনেকে হয়তো ভাবতে পারেন এই ট্রিওটা তো অনেক ভালো করেছে, হ্যাঁ স্বাভাবিক অর্থে অনেক ভালো করেছে, অনেক ইয়াং। আমরাবাদকে যদি ইউজ করানো হয় তাহলে একটা এইজের একটা গ্যাপ থাকবে, কারণ এই যে ট্রিওটা আছে সেখানে আপনারা এভারেজ 25 বছর, 23 বছর, 25 বছর এরকম দেখতে পারবেন। আমরাবাদ 30 অ্যাবভ, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা স্লো ফুটবল দেখতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, ফ্রান্সের যে বর্তমান টিমটা আছে এটা ফুললি অ্যাটাক মোডে খেলে। সেইখানে যদি আপনাকে একটা এমন প্লেয়ার দরকার যে হোল্ডিং মিডফিল্ডের দায়িত্বটা পালন করবে, বর্তমান মরক্কোর টিমটাতে আমি হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্ব পালন করতে দেখছি বদুয়াইকে। যদি তার কথা চিন্তা করি, বয়স মাত্র 18। আজকের ম্যাচে হয়তো তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর কোনো সুযোগ থাকবে না, কারণ সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট বিশ্বকাপ। এইখানে যদি সুফিয়ান আমরাবাদকে ইউজ করানো হয়, আমি মনে করি মরক্কোর আজকে বেটার পারফরমেন্স করার সম্ভাবনা সবচাইতে বেশি, কারণ অপোনেন্ট যদি থাকবে ডিজাইরে ডুয়ে, মিকেল অলিসে, ওসমান ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপ্পে, এইখানে একটা মাস্ট বি হোল্ডিং মিডফিল্ডার দরকার, এবং সেই কাজটা আজকে সুফিয়ান আমরাবাদ করে দিতে পারে। বাকিটা তাদের কোচের উপরে ডিপেন্ড করে। তবে আমি পার্সোনালি মনে করি তারা যদি আজকে একজন মিডফিল্ডারকে সেকেন্ড হাফে ট্রাই করে, সুফিয়ান আমরাবাদকে ফার্স্টে ট্রাই করে, আমার মনে হয় এটা কনস্ট্রাকশন করতে তাদের বা টিমটা বিল্ড আপ করতে অনেকটা হেল্প করবে। যদি ফরওয়ার্ড লাইন নিয়ে কথা বলি, রাইট উইং ফরওয়ার্ডে ব্রাহিম দিয়াস থাকছে, লেফট উইং ফরওয়ার্ডে খামানিয়াস, এবং স্ট্রাইকার পজিশনে স্বাভাবিক অর্থে আপনারা হয়তো সাইবারির কথা ভাবছেন, কিন্তু সাইবারি ইনজুরির কারণে আজকের ম্যাচটি থেকে ছিটকে গিয়েছে, তিনি আজকের ম্যাচের স্কোয়াডে থাকছে না এবং কি সাবস্টিটিউটেও থাকছে না। সেখানে হয়তো রাহিমিকে দিয়ে শুরু করানো হতে পারে, কারণ তাদের সেকেন্ড চয়েস স্ট্রাইকার পজিশনে রাহিমিকেই খেলানো হয়ে থাকে।
এখন চলে আসি তাদের হেড টু হেড নিয়ে। ফ্রান্স এবং মরক্কো টোটাল হেড টু হেড খেলা হয়েছে 2টি, সেখানে ফ্রান্সের জয় 1টিতে, মরক্কো কোনো ম্যাচ জিততে পারেনি, একটি ম্যাচ ড্র হয়েছিল। টোটাল স্কোর হয়েছিল 6টি, সেখানে ফ্রান্সের স্কোর গোল সংখ্যা 4, মরক্কোর গোল সংখ্যা 2। স্বাভাবিক অর্থে স্ট্যাটসের দিক থেকে ফ্রান্স অনেক বেশি এগিয়ে। এখন চলে আসি এই বিশ্বকাপে ফ্রান্স এবং মরক্কোর প্লেয়ারদের স্ট্যাটস নিয়ে। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোল করেছেন কেলিয়ান এমবাপ্পে এবং তার গোল সংখ্যা হচ্ছে 7টি এবং তার অ্যাসিস্ট 2টি। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট করেছে মিকেল অলিসে। নট জাস্ট ফ্রান্স, টোটাল এই বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট মিকেল অলিসের 5টি। ওসমান ডেম্বেলের গোল সংখ্যা 4 এবং অ্যাসিস্ট 2টি। ব্র্যাডলি বারকোলার গোল সংখ্যা 1 এবং অ্যাসিস্ট 1টি। এখন চলে আসি মরক্কোর প্লেয়ারদের স্ট্যাটস নিয়ে। মরক্কোর ব্রাহিম দিয়াজ অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে আছে সবচাইতে বেশি। ব্রাহিম দিয়াজের গোল সংখ্যা 0 কিন্তু অ্যাসিস্ট 4টি। আশরাফ হাকিমির গোল সংখ্যা 1 এবং অ্যাসিস্ট 2টি। ওনোহাইর গোল সংখ্যা 2টি। সুফিয়ান রাহিমির গোল সংখ্যা 1টি এবং অ্যাসিস্ট 1টি। আগের ম্যাচে হিরোইক পারফরমেন্স করা ইসিয়া ডিয়প, যে 90 মিনিটের পরে গিয়ে একটা গোল করেছিল হেডের মাধ্যমে, তার গোল সংখ্যা 1টি, যদিও তিনি সেন্টার ব্যাক খেলে, তারপরে গোল সংখ্যা 1টি। এবং ইসমাইল সাইবেরি, তার গোল সংখ্যা 3টি। সর্বোচ্চ গোলদাতা বর্তমান সময়ের এই মরক্কোর টিমের। এখন চলে আসি আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে, অথবা আজকের ম্যাচে কি রকম ফুটবল আমরা দেখতে পারি। ফার্স্ট অফ অল, ফ্রান্স স্বাভাবিক অর্থে অ্যাটাকিং ফুটবলটা খেলবে। মরক্কো হয়তো আজকে স্পেনের যে একটা ধাঁচ আছে খেলার মধ্যে, ছোট ছোট পাচে টিম বিল্ড করা, ছোট ছোট পাসের মাধ্যমে নিজেদের গুছিয়ে নেওয়া, এই কাজটা হয়তো মরক্কো আজকে করবে। অনেকে হয়তো ভাবতে পারেন মরক্কো হয়তো লো ব্লকে খেলবে, বাস পার্কিং করবে। আমি বিশ্বাস করি মরক্কোর এই টিমটা লো ব্লক অথবা বাস পার্কিং করার মতো ফুটবল এই পর্যন্ত খেলেনি এবং আজকেও খেলবে না। তারা হয়তো তাদের অনার নিয়ে মাঠ থেকে বিদায় হবে, কিন্তু বাস পার্কিং অথবা লো ব্লকিং ফুটবল মরক্কো খেলছে না। অতএব যখন মরক্কো বাস পার্কিং ফুটবল খেলছে না, খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ মরক্কো ডিফেন্সিভ মোডেও খেলবে না, মরক্কো টোটাল অ্যাটাকিং মোডেও খেলবে না। অপরদিকে ফ্রান্সের কথা যদি চিন্তা করি, ফ্রান্স এখানে র্যাঙ্কিং এ এগিয়ে আছে। এইবারে বিশ্বকাপের সবচাইতে হট ফেভারিট টিম ফ্রান্স। ফ্রান্স টোটালি অ্যাটাকিং মোডে খেলতে নামবে আজকে। এখানে মরক্কো হয়তো কাউন্টার ফুটবলটা বেশি খেলবে। বল বিল্ডার থেকে শুরু করে হয়তো ফ্রান্সের যে অ্যাটাক গুলো আছে সেগুলো যখন মরক্কো আটকাতে সক্ষম হবে, সেখান থেকে হয়তো তারা কাউন্টার প্রেসিং অথবা কাউন্টার গোল করার সুযোগগুলো বেশি তৈরি করবে। কিন্তু বাস পার্কিং মরক্কো আজকে খেলছে না, এতটুকু বিশ্বাস আমি মরক্কোর এই টিমটার উপরে রাখি। আপনারা যারা মরক্কোর খেলা দেখেছেন তারাও স্বাভাবিক অর্থে বুঝতে পারেন। তবে আজকের খেলায় বিশেষ করে চোখ রাখতে পারেন আপনারা দুইজন প্লেয়ারের দিকে। একজন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, আরেকজন আশরাফ হাকিমি। দুইজন ক্লাব ফুটবলে যখন খেলেছেন তখন টিমমেট ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। আজকে দুইজনকে দুইটা ন্যাশনের নেতৃত্ব করতে হচ্ছে। দুই বেস্ট ফ্রেন্ড দুই ন্যাশনের নেতৃত্ব করছে। এবং কেলিয়ান এমবাপ্পে যদিও তিনি এই বছর অনেকটা নিচে নেমে বল ক্যারি করে তারপরে খেলছেন, কিন্তু অ্যাটাকিং এর যে একটা জোন থাকে সেটা অবশ্যই কেলিয়ান এমবাপ্পের লেফট উইং অর্থাৎ লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে। এখন লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে যখন কিলিয়ান এমবাপ্পেকে অ্যাটাক বিল্ড আপ অথবা অ্যাটাক করতে হবে বা গোল স্কোরার ট্রাই করতে হবে, অবশ্যই দেখা হবে সেখানে আশরাফ হাকিমের সঙ্গে। এবং দুইজনের সক্ষমতা সম্পর্কে খুব ভালো করে জানেন। আশরাফ হাকিমি এই বছর বিশ্বকাপে 1v1-এ আমি দেখি নাই এখন পর্যন্ত কোনো বিট হয়েছে, তবে আজকে বিট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ব্রাজিলের সঙ্গে আমি খেলা দেখেছিলাম, ব্রাজিলে ভিনিসিয়াস জুনিয়র একবারের জন্য আশরাফ হাকিমিকে 1v1-এ বিট করতে পারেনি। আজকে হয়তো আশরাফ হাকিমির জন্য একটা নাইটমেয়ার যাইতে পারে, কারণ স্বাভাবিক কথা আপনারা বুঝতে পারছেন কিলিয়ান এমবাপ্পে, মিগেল অলিসে, ডিজাইরে ডুয়ে, ওসমান ডেম্বেলে এবং অপশনাল হিসেবে আপনার কাছে যখন ব্র্যাডলি বারকোলা, মার্কোস থুরাম এবং মাতাতা এই লেভেলের প্লেয়ার গুলো থাকে, সেটা মরক্কোর ডিফেন্সের জন্য বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে আজকে। তবে মিডফিল্ডে আমি এগিয়ে রাখবো মরক্কোকে। যদি সোফিয়ান আমরাবাদকে ইউজ করানো হয়, আমি অনেক বেশি এগিয়ে রাখবো মরক্কোকে। যদি সোফিয়ান আমরাবাদকে ইউজ করানো না হয়, বয়দি, আয়োয়ানি এবং অনুহি, এই তিনজনকেও যদি আজকে ইউজ করানো হয়, আমি বিশ্বাস করি মরক্কোর এই মিডফিল্ডটা এই বিশ্বকাপের যে কোনো টিমকে আটকে দেওয়ার সক্ষমতা রাখে। এক্সপেক্ট স্পেন। কারণ মরক্কো যখন মিডফিল্ড ট্রিও নিয়ে ছোট ছোট পাসে এগিয়ে যাবে, অর্থাৎ নর্মাল ভাষায় যখন তিকি তাকা ফুটবলটা তারা খেলবে, যখন স্পেনের বিপক্ষে তাদের খেলা পড়বে, তখন স্বাভাবিক অর্থেই স্পেন এই বিষয়ে সবচেয়ে বেশি মাস্টার ক্লাস। অতএব স্পেনকে বিট করা অনেক বেশি কষ্ট হবে তাদের জন্য। তাছাড়া যে কোনো টিম আসুক, যে কোনো টিম আসুক, আর্জেন্টিনা, ফ্রান্স,
সুইজারল্যান্ড, ইংল্যান্ড যে কোনো টিমকে বিট করার মতো সক্ষমতা আছে এই মিডফিল্ডের মধ্যে, অর্থাৎ মরক্কোর মিডফিল্ডার। এখন চলে আসি স্ট্রাইকার পজিশন নিয়ে। যদি সাইবারি থাকতো আজকে স্লাইটলি আমি ফ্রান্সকে একটু এগিয়ে রাখতাম, তবে ইসমাইল সাইবারি না থাকায় ফ্রান্স আজকে আমার মতে ফেভারিট হিসেবে মাঠে নামছে। কারণ ইসমাইল সাইবারির সক্ষমতা সম্পর্কে আপনারা অলরেডি জানেন। বায়ার্ন মিউনিকে রিসেন্ট সাইনিং তিনি। এই বিশ্বকাপে তার পারফরমেন্স ছিল ওয়ান অফ দ্য টপ নচ। সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ার যদি আমাকে বলা হয় যে এই বিশ্বকাপের সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ারকে, আমার মতে আর্লিং হালান্ড আর ইসমাইল সাইবারি। কারণ হালান্ডের বিষয়টা কেন বললাম, হালান্ডকে নিয়ে বা নরওয়েকে নিয়ে আমরা এত বেশি আশা করি নাই যে এই বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলবে। হ্যাঁ, অবশ্যই ভাবতাম হয়তো হালান্ড গোল করবে 3টা 4টা 5টা 6টা 7টা, করতেই পারে। বাট একটা টিমকে ক্যারি করা, যদিও একা ক্যারি করে নেই, তারপরেও একটা টিমকে লিড করা বা সবকিছু নিয়ে আগের ম্যাচে যেমন 2টা গোল করছে ব্রাজিলের বিপক্ষে, সবকিছুই অবদান ছিল আর্লিং হালান্ডের। এই হিসেবে আর্লিং হালান্ড এবং ইসমাইল সাইবারি এই দুইজন প্লেয়ারকে আমি আমার মার্কিং এ সবচেয়ে বেশি এগিয়ে রাখবো আন্ডাররেটেড এর দিক থেকে। বাকি মরক্কোর এই টিমটার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তারা হয়তো আজকে ফ্রান্সকে বড় একটা ফাইট দিতে চলেছে। আপনারা আগের বিশ্বকাপ যারা ফলো করেছেন বা এই বিশ্বকাপ থেকেও যারা খেলা দেখছেন, স্বাভাবিক অর্থে আপনারা আমার সাথে একমত হবেন, মরক্কোর এই টিমটা যদি ফ্রান্সকে বিট করতে সক্ষম নাও হয়, ফ্রান্সকে হয়তো নাকানি চোবানি খাওয়াতে সক্ষম। যাই হোক, আমি যদি স্কোর লাইন নিয়ে কথা বলি, আমার মনে হচ্ছে আজকের ম্যাচটা এক্সট্রা টাইমে চলে যাবে। পেনাল্টি হবে কিনা এটা আমি শিওর না, কিন্তু ম্যাচটা হয়তো এক্সট্রা টাইমে শেষ হবে। 90 মিনিটের পরে হয়তো এক্সট্রা 30 মিনিটের যে খেলাটা হয় সেইখানে হয়তো ফ্রান্স ম্যাচটা জিতে নিতে পারে এবং কেলিয়ান এমবাপ্পের একটা মাস্টার ক্লাস আমরা দেখতে যাচ্ছি। আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রেডিকশন অথবা মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।